আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড ভাইরাল সূর্যমুখী বাগান। ধনপুরের নদী থেকে উদ্ধার নবজাতকের দেহ। ফের প্রশ্নে কন্যা সন্তানের নিরাপত্তা। ধর্মনগরে একটি চুরির বাইক উদ্ধার করতে গিয়ে 9টি বাইক উদ্ধার, গ্রেপ্তার মূল অভিযুক্ত। 30 এপ্রিল মানবতা বাঁচাও দিবস, আগরতলায় মিছিল ও জনসভা। 2 মাস বেতন বন্ধ, সোনামুড়ায় মাদ্রাসা শিক্ষকদের ডেপুটেশন। চরিলামের রাঙ্গাপানিয়া নদীতে জালে কাছিম, কল্যাণ সাগরে ছাড়ার উদ্যোগ। এখন সংবাদ বিস্তারিত। ঘূর্ণিঝড়ের দাপটে মুহূর্তে বদলে গেল ছবিটা। যে বাগান একসময় রঙিন সূর্যের মতো হাসছিল, আজ সেখানে শুধুই ধ্বংসস্তূপ। রাজ্যের ফুল প্রেমীদের মনে গভীর হতাশা তৈরি করেছে কালবৈশাখী ঝড়। চরিলাম বিদ্যালয় সংলগ্ন এলাকায় ফুল চাষী সঞ্জিত দাসের পরিশ্রমে গড়ে ওঠা ভাইরাল সূর্যমুখী বাগান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে ঝড়ের তাণ্ডবে। ঝড়ের প্রবল দমকা হাওয়া ও বৃষ্টিতে মাটিতে লুটিয়ে পড়েছে একের পর এক সূর্যমুখী গাছ। ফুলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তিনি। এই বাগানটি শুধু একটি চাষের ক্ষেত্রই ছিল না, বরং স্থানীয় মানুষ ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছিল। প্রতিদিন বহু মানুষ সেখানে ভিড় জমাতেন সূর্যমুখী সৌন্দর্য উপভোগ করতে এবং ছবি তুলতে। তবে এই ক্ষতির মাঝেও আশাহত নন সঞ্জিত দাস। তিনি জানিয়েছেন, সূর্যমুখী ফুলের প্রতি মানুষের ভালোবাসা, আগ্রহ ও চাহিদা দেখে আগামী বছর আবার নতুন করে ফুল চাষ শুরু করবেন। তার এই মনোভাব আশার আলো দেখাচ্ছে যে ধ্বংসের পরেও নতুন করে গড়ে ওঠার গল্প যেন থেমে থাকে না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। চাষ করছি না সূর্যমুখী কি তুই অন্তি একবারে অন্ত বৈশাখী কাল বৈশাখীর ঝড়ে একবারে সব ফুল গাছ কষ্ট করে লাগছে। ফুল ফুটেও যেতেছে গা, গাছও মরে যেতেছে গা। অন্ত বাগান করছিলাম, মোটামুটি মানুষ আনন্দ পাইছে ভালোই। অন্ত এই আনন্দ শেষ, তো ক্ষতি হইতে আপনারও ক্ষতি হয়েছে না? মানে ফুল প্রেমীদের আনন্দে আঘাত আনছে কালবৈশাখী। কালবৈশাখী দেখুন। সময় এগিয়েছে, কিন্তু কিছু প্রশ্ন এখনো একই জায়গায় আটকে রয়েছে। মানবতা আর মানসিকতার লড়াই বারবার হারাচ্ছে নিষ্পাপ জীবন। ধনপুরের শঙ্খমোড়া কলোনি এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা, যা নতুন করে সমাজের বিবেককে নাড়া দিয়েছে। বৃহস্পতিবার সকাল প্রায় 10টা নাগাদ সোনামুড়া থানাধীন ধনপুর বিধানসভা এলাকার সোনাইঝুলি নদীর একটি সুইচ গেটের কাছ থেকে উদ্ধার হয় এক নবজাতক শিশুর নিথর দেহ। স্থানীয় সূত্রে জানা যায়, ধনপুর বাজার সংলগ্ন নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির জালে উঠে আসে শিশুটির দেহ। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় কৌতূহলী মানুষের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোনামুড়া থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান ঘটনাটি কোনো অবৈধ সম্পর্কের ফল হতে পারে, তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে নবজাতক শিশুটি ছিল একটি কন্যা সন্তান, আর এই তথ্যই যেন আরো বড় প্রশ্ন তুলে দেয় সমাজের সামনে। আজও কি কন্যা সন্তানকে সমানভাবে গ্রহণ করতে পারিনি আমরা? এখনো কি লজ্জা, ভয় আর সামাজিক চাপে হারিয়ে যায় নিরপরাধ প্রাণ? এই ঘটনা শুধু একটি মৃত্যুর খবর নয়, বরং আমাদের মানসিকতার প্রতিচ্ছবি। উন্নয়নের গল্প যতই বলা হোক, কন্যা সন্তানের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোই এখন সবচেয়ে বড় প্রয়োজন। কন্যা সন্তান কোনো বোঝা নয়, তারা পরিবারের আনন্দ, সমাজের শক্তি এবং ভবিষ্যতের আশা। তাদের বাঁচার অধিকার, ভালোবাসা এবং সম্মান নিশ্চিত করাই আমাদের সবার দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মাছ ধরতাম হিসেবে আমি এখানে আমি খেয়ার দিয়েছিলাম, খেয়ার লোক আমার জালে উঠে গেছে। আচ্ছা আচ্ছা, কোন জায়গাটা? দনপুর কলোনি। এখানে ছোটো একটা বাচ্চা দেখি জালের মধ্যে উঠছে, পুরো জালের মধ্যে। খবর ভাই আমরা এসে দেখলাম আর কি। মানে কি মনে হয় এটা কোথা থেকে আইতে পারে আপনারা জানো না? এটা কি সম্ভবত অবৈধ বাচ্চা হবে আর কি। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বাইক চুরি চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল পুলিশ। একটি বাইক চুরির অভিযোগে তদন্তে নেমে একসঙ্গে উদ্ধার করা হলো মোট 9টি চোরাই বাইক এবং গ্রেপ্তার করা হয়েছে চক্রের মূল অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ধর্মনগর থানায় একটি বাইক চুরির অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরে পুলিশ পৌঁছে যায় ধর্মনগরের আনন্দবাজার এলাকায়। সেখানে তল্লাশি চালিয়ে একে একে 9টি চোরাই বাইক উদ্ধার করা হয়।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাম দেবনাথ নামে এক ব্যক্তিকে। পুলিশের ধারণা এই চক্রের মূল অভিযুক্ত। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হারিয়ে যাওয়া বাইকের মালিকরা ধর্মনগর থানায় ভিড় জমাতে শুরু করেন। নিজেদের বাইক ফিরে পাওয়ার আশায় অনেকেই এখন স্বস্তি প্রকাশ করছেন। ধর্মনগর থানার এই সাফল্যে জেলা প্রশাসনও সন্তোষ প্রকাশ করেছে। উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় থানার পুলিশ কর্মীদের প্রশংসা করেছেন। তবে এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ तत्काल 24। हमारे धर्मनगर पुलिस स्टेशन लेड बाय एसडीपीओ धर्मनगर और ओसी धर्मनगर बहुत ही भारी सक्सेस मिला है थेफ्ट केसेस में। रिसेंटली 2-4 इंसिडेंट हुए थे जिसमें काफ़ी चोरी हुई थी और पुलिस फिर उसके बाद स्पेशल टीम बना के उन चोरों को पकड़ना चाह रही थी और जो सामान चोरी हुए उनके रिकवरी के लिए भी स्पेशल टीम बने हुए थे और लगातार ये लोग काम कर रहे थे। उसमें लास्ट कुछ दिनों से काफ़ी बड़ी सक्सेस मिला है हमारे नॉर्थ त्रिपुरा पुलिस को, स्पेशली धर्मनगर पुलिस स्टेशन को, जिसमें से एक केस है 25 नंबर 2026 का धर्मनगर पीएस का। इसमें हम लोगों ने अभी तक 9 बाइक रिकवर किया है। इसमें एक जन को अरेस्ट भी किया जिसका नाम है राम देवनाथ। কিভাবে জানতে পারলে বাইকটা? রাত্রে 10টার দিকে থানা থেকে ফোন করে হয়েছে যে বাইকটা হওয়া হয়েছে, সেই নাম্বারটা মিলানি লেগে আমরা এসে গেছি। 30শে এপ্রিল মানবতা বাঁচাও দিবস পালন উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ করে আগরতলা শহরে মিছিল ও জনসভা হয়। উল্লেখ্য 1982 সালের 30শে এপ্রিল পশ্চিমবঙ্গের তৎকালীন বামফ্রন্ট সরকারের সময়কালে কলকাতার বিজন সেতু এলাকায় আনন্দ মার্গের 17 জন সন্ন্যাসী ও সন্ন্যাসিনীর হত্যার ঘটনা স্মরণে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। আয়োজকদের দাবি এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং এর সঠিক বিচার আজও সম্পূর্ণ হয়নি। এছাড়াও বিভিন্ন সময়ে আনন্দ মার্গের সদস্যদের উপর একাধিক হামলার ঘটনা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিও জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। আরো জানানো হয়েছে মানবতার স্বার্থে এবং নিহতদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। জনসভায় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন এবং শান্তিপূর্ণভাবে মিছিল অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ तत्काल 24। 1982 সালের 30 এপ্রিল আনন্দ মার্গের 17 জন সর্বত্যাগী সন্ন্যাসিনীকে সিপিএম পার্টি, সিপিএমের গুন্ডা বাহিনী, হারমাত বাহিনী এই দিনে কলকাতার বিজন সেতুতে নির্মমভাবে পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছিল, যার জন্য আমাদের আজকের এই র্যালিটা। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি বিএস আগরতলা আচার্য কৃষ্ণনাথ আনন্দ অবধি। 2 মাস ধরে বেতন বন্ধ থাকার চরম আর্থিক সংকটে পড়েছেন রাজ্যের মাদ্রাসা শিক্ষকরা। এই পরিস্থিতিতে সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে 5 দফা দাবি তুলে ডেপুটেশন দেন শিক্ষকরা। মাদ্রাসা শিক্ষকদের অভিযোগ 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে তাদের বেতন বন্ধ রয়েছে। রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় প্রায় 336 জন শিক্ষক এই প্রকল্পের অধীনে কর্মরত। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চললেও উল্টে এখন বেতনই বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। বেতন না পাওয়ায় ঘর ভাড়া, রেশন, চিকিৎসা এবং সন্তানদের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন শিক্ষক পরিবারগুলো। মাদ্রাসা শিক্ষক সমন্বয় কমিটির এক সদস্য জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দিষ্ট অনুপাতে অর্থ বরাদ্দের কথা থাকলেও কেন্দ্রীয় অংশ না আসায় রাজ্য বেতন আটকে রেখেছে। দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ। শিক্ষকদের দাবি অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ করে দিতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ तत्काल 24। ত্রিপুরা মাদ্রাসা এসপিকিউএম টিচার অ্যাসোসিয়েশন স্টেট কমিটি তাকে এবং সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে আমরা টু দ্য ডাইরেক্টর ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা থ্রু দ্য প্রপার চ্যানেলের মাধ্যমে আমাদের সোনামুড়াতে বিদ্যালয় পরিদর্শকের নিকট আমরা 5 দফা দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি। বেতন আটকে রয়েছে এই সংক্রান্ত একটা ডেপুটেশন, কি বলবেন, কি রয়েছে এখানে? একটা ডেপুটেশন দিয়েছেন অল ত্রিপুরা মাদ্রাসা এসপিকিউএম টিচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। মেইনলি তাদের এখানে 5টা পয়েন্ট নিয়ে ডেপুটেশন দিয়েছে। এর মধ্যে যে সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে কি মার্চ এপ্রিল
মার্চ এবং এপ্রিল মাসের অর্ধেক বেতন তারা এখনো পায়নি। হরিলাম ফকিরামুড়া এলাকায় রাঙ্গাপানিয়া নদীতে মাছ ধরতে গিয়ে জালে উঠে আসে একটি কাছিম। ঘটনাটি সামনে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা দীপঙ্কর নম এবং তার স্ত্রী অঞ্জু নম জানান, তারা কাছিমটিকে নিরাপদে সংরক্ষণ করে উদয়পুরের কল্যাণ সাগরের জলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশের ভারসাম্য রক্ষার কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা জানান। ঘটনাটি জানাজানি হতেই কাছিমটি দেখার জন্য তাদের বাড়িতে স্থানীয় মানুষজন ভিড় জমাতে শুরু করেন। অনেকে কাছিমটি কাছ থেকে দেখতে উৎসাহ প্রকাশ করেন এবং এই ধরনের বন্যপ্রাণী সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানান। এলাকাবাসীর মতে নদীতে এমন বিরল প্রাণী ধরা পড়া খুবই স্বাভাবিক ঘটনা নয়, তাই বিষয়টি ঘিরে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। পরে কাছিমটিকে যথাযথভাবে কল্যাণ সাগরে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পাইছে কাইছে কাছিমটা মাছ ধরতে গিয়েছে, তারপর জালো উঠছে, জালো উঠে এরপর আমরা না দেখবো না যে রাখছি কে রে যে যে মাথার বাচ্চা আর না লেগে উদয়পুর মারবার ছেড়ে দিবে। কোন নদীতে পাইছে এটা? এটা ওই কোন জায়গাটা ধরছিল? বাড়ির লোক জায়গাটার নাম কিটা? ফকিরামুড়া পরিমল চমনি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।